আপনাকে কারা এই বিচারের কাছে বাধাগ্রস্ত করে আমরা জানতে চাই। কারা কারা এর পিছনে রয়েছে আপনি আমাদেরকে বলেন। এই সরকার, আপনি বলেন, যখন আপনাকে বলা হয় যে তুমি তো অনির্বাচিত সরকার, তখন আপনি বলেন জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমি সরকারে এসেছি জনগণের ম্যান্ডেট নিয়ে। যখন এই কথা বলো তখন কি তোমার লজ্জা লাগে না? 1400 শহীদ, তার রক্তের এখন পর্যন্ত বিচার করতে পারো না, তোমার শরম লাগে না? প্রিয় ভাইয়েরা, আমরা অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই, আপনি নোবেল পেয়েছেন, আপনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছেন, আপনি আরো অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছেন। এই বাংলাদেশের জনগণ আপনাকে সম্মান করে, আপনাকে ভালোবাসে। আপনি আমাদের কাছে বলেন এই খুনের পিছনে কারা রয়েছে, আমরা আপনাকে পাহারা দেব। স্বরাষ্ট্র উপদেষ্টা, হাসি ছাড়া তো মুখে কোনো কথা নাই, কথা বলতে গেলেই হাসি আর হাসি। পরম আনন্দে আছেন, মনে করেছেন যে আর 1 মাস ক্ষমতায় আছেন, এরপরে ক্ষমতা ছেড়ে দিয়ে বিদেশে পাড়ি জমাবেন। আমরা আপনাকে বলতে চাই, শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা নয়, বাংলাদেশের যত উপদেষ্টা রয়েছে তাদেরকে কোনো সেফ এক্সিট আমরা দিব না। কোনোভাবেই আপনারা বিদেশে পালাতে পারবেন না। এই রক্তের সাথে বেইমানি করলে এই জমিনেই আপনাদের বিচারের ব্যবস্থা করবে জনতা। প্রিয় ভাইয়েরা, স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা সহ যারা আছেন, যখন বলি এই কাজের কতদূর অগ্রদূত হয়েছে, আপনারা কতটা অগ্রগামী হয়েছেন আমাদেরকে বলেন। এই কাজ বাবা আমার মন্ত্রণালয়ের না, এই জামিন আমি দেই না। 5ই আগস্ট যখন এই উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে, তখন তোমার ছাড়া আমরা কারে চিনতাম যে তুমি অস্বীকার করো? এই জনগণের সাথে তুমি বিশ্বাসঘাতকতা করেছো। তুমি বিদেশে যাইতে পারবা না, তোমাকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে আসতে হবে, এই জনগণের সামনেই তোমাকে দাঁড়াইতে হবে। অস্বীকার কইরা পার পাবা না। আমরা বলতে চাই, শহীদ ওসমান হাদি, তিনি এই বাংলার জমিনে ইনসাফের কথা বলেছেন, তিনি স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার কথা বলেছেন। যারা উপদেষ্টা পরিষদে রয়েছে, গতকাল বাংলাদেশে সর্বনিম্ন তাপমাত্রায় হাজার হাজার মানুষ রাস্তায় বসেছিল, তোমরা আসো নাই। তোমরা একবারের জন্য মনে করো নাই তাদের কাছে আসা উচিত? তোমরা একবারের জন্য তাদের মুখোমুখি হওয়ার সাহস করো নাই। আমরা বলতে চাই, আজকে এখানে বসেছি, আগামীকালও যে এখানে বসবো সেটা তোমারে কে বললো? আগামীকাল তো আমরা যমুনায় গিয়ে বসবো, আগামীকাল তো আমরা সংসদ ভবন দখলে নিব, আগামীকাল তো আমার ভাইয়েরা ক্যান্টনমেন্টে চলে যাবে। 5ই আগস্ট তোমাদের শিক্ষা হয় নাই, 1400 শহীদ তোমাদেরকে সেই শিক্ষা দিতে পারে নাই। এখন তোমাদের শিক্ষা নেওয়ার পালা, বাংলার জনগণ তোমাদেরকে শিক্ষিত করে ছাড়বে। 1400 শহীদের রক্ত রক্ত মনে হয় না? 2-3 জন ব্যতীত জুলাই গণ অভ্যুত্থানে কার কি অবদান ছিল? শুধুমাত্র যমুনায় বসে থেকে সচিবালয়ের চেয়ার দখল করে যদি মনে করে থাকো বাংলাদেশের নিয়ন্ত্রণ তোমাদের হাতে, তাহলে তোমরা ভুল করছো। আমরা বাংলাদেশের জনগণ শান্তিকামী মানুষ। আমরা 12 তারিখে জানাজার মাঠে যদি ঘোষণা করতাম, এই সরকারকে আমরা চাই না, তোমার ক্যান্টনমেন্ট, তোমার যমুনা তোমারে কোনোদিন বাঁচাইতে পারতো না। আমরা চাইছি বাংলাদেশ স্থিতিশীল থাকুক, বাংলাদেশ শান্তিপূর্ণ থাকুক, কিন্তু তোমরা মনে করছো এইটা আমাদের দুর্বলতা। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার এই লড়াইয়ে
ওসমান হাদি নিজের জীবন বিলিয়ে দিয়েছেন ইনসাফের এই লড়াইয়ের জন্য। তিনি আজ আমাদের মাঝে নাই। ভাইয়েরা, আমরাও যদি কেউ শাহাদাত আল্লাহ আমাদের লিখে রাখেন, আমরা যদি এখান থেকে চলেও যাই আল্লাহর কাছে, আপনারা দয়া করে ইনসাফের এই লড়াই থামাবেন না।